শুভ দুপুর, শুভ বিকেল, যেটাই ধরে নাও বন্ধুরা। তোমাদেরকে আজকে আমি দেখাতে যাচ্ছি আমার ব্লগে আমাদের ঘুরতে যাওয়ার কিছু সময়। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম আমাদের আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করে নিই। তার আগে বলো সবাই কেমন আছো, সুস্থ আছো কি না? অবশ্যই সবাই ভালো থেকো। তো এটা আমরা চলে গিয়েছিলাম একটা মলে, দেখতেই পারছো। কিন্তু এই মলটাতে আমি ধরো মোটামুটি এসেছি অন্তত হয়ে গেছে প্রায় 7-8 বছর পরে হয়তো এসেছি। বিয়ের অনেক আগে আমি গিয়েছিলাম এখানে, বিয়ের পরে বাবু হওয়ার পরে আমি আর যাইনি। তো এই যে এদিন কোথায় যাব করে এখানেই গেলাম। তো দেখলাম তখন এই এতটা কিছু ছিল না, জানো তো, মানে এত সুন্দরভাবে সাজানো ছিল না। তখন মাত্র জাস্ট মলটা তৈরি হচ্ছিল, তখন আমরা গিয়েছিলাম। তো এবার গিয়ে দেখলাম যে মলের ভেতরের বাদ দিয়েও মলের বাইরেও খুব সুন্দরভাবে মানে বসার অ্যারেঞ্জমেন্ট বলো, এত সুন্দর করে করছে, আমার ভীষণই ভালো লেগেছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা তো আরও বেশি সুন্দর লাগছে। মানে পুরো জায়গাটা ধরে লোকে আনন্দ করে ঘুরছে ফিরছে, রিলস বানাচ্ছে। আর বিশাল বড় একটা ওই টিভি স্ক্রিনের মতো লাগিয়ে দিয়েছে যেখানে ভিডিও চলছে। তা আমরাও যেতে অনেকটা ঘোরার পরে বেশ টায়ার্ডই হয়ে গেছিলাম, অনেকক্ষণ হাঁটছিলাম আর অনেকক্ষণ আগেই এসেছিলাম। তো খিদেও পেয়ে গিয়েছিলো, তোজোরও খিদে পেয়ে গেছিলো, আমারও খিদে পেয়ে গেছিলো। তো আমরা এইখানেই মলের ভিতরেই ছিল ম্যাকডোনাল্ডস, ওখানে ঢুকেছি। তো বেশ ভালো লাগছিলো, দুজন মা বেটা মিলে বেশ আনন্দ করছিলাম দুজন মিলেই, আর অপেক্ষা করছিলাম কখন আমাদের খাবারটা আসবে যেটা হয় কি। তো এই যে আমাদের অর্ডার চলে এসছে, আমরা একদম সিম্পল জিনিস অর্ডার করছিলাম। বাবু বলছে বার্গার খাবে, তো ওর জন্য একটা আলু টিকি বার্গার, আর আমি আর বিজয় সেরকম কিছুই খেতাম না। তো আমরা ভাবছি যে আমরা চলো একটু ফ্রেঞ্চ ফ্রাই খাই, আর ওর বাবা এক গ্লাস কোক নিয়ে নিয়েছে বাস। তো এই আমার বাবু মুখে দিল, তো ও কিন্তু এটা প্রথমবার খেলো, কারণ ওকে আমি এগুলো খেতে দিই না, সত্যি কথা কেন, বাড়ির খাবারই ও বেশি খায়। তো যেহেতু হয় মাঝে মধ্যে তো একটু খেতে হয়, না হলে ওর মনের মধ্যে থাকবে যে আমার মিমি বাবা মনে আমাকে এটা খেতে কেন দিচ্ছে না। যে তো খেয়েছে, তো আমি বলেছি নাও খেয়ে নাও, একবার খেলে কিছুই হবে না। আমিও খেয়েছি, আমারও কিন্তু খুব, আর বাইরের খাওয়ার স্বাদ তো হবেই বলো, কত কিছু দিয়ে বানায়, সেটা কি আর ঘরের খাওয়ারের মতো হবে? তো খাওয়া দাওয়া শেষ করে তোজোর বায়না, তোজো ট্রেন চড়বে। তো যেহেতু ও ভালো রেজাল্ট করছে, পাশ করেছে, তো ওর একটু আবদার না মানলে হয় না। তো ওকে ট্রেনে বসিয়ে দিলাম। কেউই ছিল না ট্রেনে, কারণ মোটামুটি ঝড় আসার সময় হয়ে গেছিলো, যেন লোক অনেকটা কমে গেছিলো। তো বাবু একাই চড়লো, মজা করলো। এই যে দেখতেই পাচ্ছ মলটা খুবই সুন্দর। তা আমরাও এইখানে দাঁড়িয়ে ওর বাবা কিছুক্ষণ ভিডিও করালো আমাদেরকে দিয়েও। বৃষ্টিও পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মলটা কিন্তু বেশ ভিজা ছিল আর খুব পিছলাও ছিল, জানো তো। 2-3 বার তো তোজো পড়তে আমি হাত ধরে নিয়েছি। কিন্তু মানে অন্য সময় দৌড়ানো যায়, কিন্তু এখনটা কী হয়েছে, বৃষ্টির জন্য বেশ এই জায়গাটা স্লিপ হয়ে গেছে। তো এই যে আমাদের হয়ে গেল মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে, কারণ ঝড় নামলে আবার আমাদের অসুবিধা হয়ে যাবে। তো আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেল, এখন আমরা বাড়ি আসার পথে রওনা দেবো। পরের দিন আমরা সকাল বেরিয়ে পড়েছি, কেন ওয়েদার দেখতেই পারছো, এত ঠান্ডা ওয়েদার ছিল। আর যদি বৃষ্টি নামতো তাহলে একটা প্রবলেম হয়ে যেত, কারণ এত লাগেজও ছিল সাথে করে। তো আমরা সকাল বেরিয়ে গেছি, বেরিয়ে অনেকটা জার্নি করার পরে ভালো লাগছিল না, তো একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে আমি আর বাবু এই রোডের সামনে দাঁড়িয়েই আমরা দুজনে একটু এনজয় করছিলাম। বাস আর কি, ঘোরা কমপ্লিট। এখন বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার ওর স্কুল, ওর পড়াশোনা চলতেই থাকবে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।